উত্তরাঞ্চলের শীতের খবরাখবর জানবো। তাপমাত্রার পারদ সেখানে জমে গেছে এক অঙ্কের ঘরে। হিমেল বাতাসের সাথে কুয়াশাচ্ছন্ন সকাল। শীতের আরো খবর জানাবেন আমার সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আনিসুর রহমান। আনিসুর, আজ আপনার জেলার শীতের প্রকোপ কেমন দেখছেন আপনি, এবং শ্রমজীবী মানুষের দুর্ভোগের চিত্র তো দেখছেন আপনি, সে ব্যাপারে জানাবেন আমাদের। ইশরাত, আজ কিন্তু সকাল 6টায় রাজারহাট আবহাওয়া তাপমাত্রা কিন্তু 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গতকালকে কিন্তু শীত আরও বেশি ছিল। আজকে কিন্তু কিছুটা সূর্য ওঠার পরপরই কিছুটা কমে গেছে, মানুষজন কিন্তু কাজে ফিরছে। আর আমি যখন সকাল 7টার দিকে এই সব এলাকায় আসি, মানুষজন কিন্তু তখনও কাজে আসেননি, তখন কিন্তু শীত এবং কুয়াশা ছিল। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে বা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের তীব্রতা কিছুটা কমে গেছে। তবে মানুষজন এখন কাজে আসতে শুরু করেছেন। আর এদিকে গত 1 মাস ধরে কিন্তু লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে এই সব জেলায় কিন্তু আর শীত ও ঠান্ডা কিন্তু বিরাজ করছে। আর এদিকে আমি কৃষি পর্যবেক্ষণ ও আবহাওয়া কেন্দ্রের সঙ্গে কথা বলছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে কয়েকটি শৈত্যপ্রবাহ সামনে আসবে বলে তারা জানিয়েছেন। আর শীতের তীব্রতা দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু লালমনিরহাট ভারতের পাশে হিমালয়ের পাশে হয়, কিন্তু এইসব এলাকায় শীত যেমন অনেক আগে আসে, তেমনি শীত কিন্তু অনেক পরে এইসব জেলা থেকে শীত চলে যায়। তবে ছিন্নমূল মানুষরা কিন্তু এই শীতের কারণে কিন্তু কষ্টে ভোগেন। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কাজকাম করতে পারেন না ঠিকভাবে শীতের কারণে, ঠান্ডার কারণে। তবে আরেকটি বিষয় আরেকটু জানিয়ে রাখি যে এইসব এলাকায় কিন্তু কৃষি এলাকায়, এখানে কিন্তু চাষাবাদ সব বিভিন্ন আবাদ হয়ে থাকে, তাই এখানকার মানুষজন কিন্তু সকাল হলেই তারা কিন্তু মাঠে নেমে যায় আর শীতের কষ্টে কিন্তু ভোগে। আর আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেটি কিন্তু জেলার শীতার্ত মানুষের তুলনায় কিন্তু যা বিতরণ করা হয়েছে তা কিন্তু খুবই নগণ্য বলে ভুক্তভোগী মানুষরা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।